আঞ্চলিক ভূকৌশলগত রাজনীতিতে ভারত, চীন ও দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর অবস্থান ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই খেলায় একদিকে রয়েছে চীনের অর্থনৈতিক ঋণের জাল, অন্যদিকে ভারতের দীর্ঘদিনের কৌশলগত প্রভাব। মালদ্বীপের সাম্প্রতিক রাজনীতির মোড় এবং প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর অবস্থান পরিবর্তন এক নতুন সমীকরণ তৈরি করেছে। আর সেই পটভূমিতে অনেকে প্রশ্ন তুলছেন যে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি মালদ্বীপের প্রেসিডেন্টের পথেই হাঁটছেন? ভারত বিরোধিতা থেকে বন্ধুত্বের আলিঙ্গন, চলুন বিশ্লেষণ করি। মালদ্বীপের প্রেসিডেন্ট মইজুর ক্ষমতা আসার পর ভারতের সেনাবাহিনীকে দেশছাড়া করে এবং চীনের প্রতি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে আন্তর্জাতিক মহলকে চমকে দিয়েছিল। ইন্ডিয়া আউট আন্দোলনের সরকারি অনুমোদন, চীনা ঋণে নির্মাণ প্রকল্প এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার উদ্যোগে মালদ্বীপে কার্যত ভারতের দীর্ঘদিনের প্রভাব খর্ব করে। কিন্তু মাত্র কয়েক মাসেই এই চিত্র পাল্টে যায়। চীনের দেওয়া ঋণের চাপে দেশের অর্থনীতি নড়বড়ে হয়ে ওঠে, পর্যটন শিল্পে ভারতের ভূমিকা কমে যায় এবং আন্তর্জাতিক চাপও বাড়তে থাকে। তখনই কৌশল পাল্টান মইজুর। মোদির সঙ্গে বৈঠক, বন্ধুত্বের আলিঙ্গন, ভারতীয় সামরিক সহায়তার প্রতিশ্রুতি গ্রহণ এবং 4,850 কোটি টাকার ভারতীয় ঋণ, এইসব মিলিয়ে আবার ভারতের কৌশলগত ছায়ায় ফিরে আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বে নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক অবস্থান এবং ভাষ্য কিছুটা যেন মইজুরের মতোই ছিল। তার দায়িত্ব গ্রহণের পরপরই ভারত বিরোধী আবহ তৈরি হয়। চীনকে বন্ধু আখ্যা দিয়ে তিনি বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে সহায়তা করছে, বিদ্যুৎ কেন্দ্র থেকে সমুদ্র বন্দর পর্যন্ত। একাধিক বক্তব্যে ভারতকে এড়িয়ে চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের সঙ্গে অতিমাত্রায় ঝুঁকে পড়ার নীতি ফলাফল বাংলাদেশও স্পষ্ট হতে শুরু করেছে। চীনা ঋণের পরিমাণ বাড়লেও বাস্তব উন্নয়নশীল ফলাফল খুবই সীমিত। একদিকে পশ্চিমা ও ভারতীয় মহলের চাপ বৃদ্ধি। এই অবস্থায় ডক্টর ইউনূস ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে উদ্যোগী হন। তার উদ্যোগে থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক অঘোষিত বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠকের পর তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং ঘনিষ্ঠ। তিনি এই সম্পর্কের উপর ছায়া ফেলা মেঘ দূর করারও আহ্বান জানিয়েছিলেন। প্রশ্ন হলো, ভারত কিভাবে দেখছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে? ভারতের দৃষ্টিভঙ্গি সবসময় বাস্তববাদী। ভারত মনে করে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত দেশ, যার সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রক্ষা করা প্রয়োজন। শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সবচেয়ে গভীর ছিল। তবে শেখ হাসিনার অনুপস্থিতিতে ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রাথমিকভাবে ইউনূসের চীন প্রীতি ভারতকে উদ্বিগ্ন করলেও এখন তাকে নিজেদের বলয়ে ফেরাতে সক্রিয় ভারত। থাইল্যান্ডে বৈঠক, সফর এবং বাণিজ্যিক বা প্রতিরক্ষা সংলাপের মাধ্যমে ভারত এই মুহূর্তে ইউনূসকে পরীক্ষা করছে। যদি তিনি ভারত মৈত্রী বার্তা বজায় রাখেন, তবে দুই দেশের সম্পর্ক পুনরায় ঘনিষ্ঠ হতে পারে। ডক্টর ইউনূস এবং মোদির সম্পর্ক কিভাবে বন্ধুত্বের দিকে গড়ে উঠতে পারে? প্রথমত, পারস্পরিক স্বার্থের কারণে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। ডক্টর ইউনূস যদি বুঝতে পারেন যে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা দেশের কৌশলগত স্বার্থে সহায়ক, তবে তিনি আরও সক্রিয় হবেন। বর্তমানে প্রধান উপদেষ্টা কথাতেই তারই ইঙ্গিত দেয়। তাছাড়া বাংলাদেশের অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে। এই মুহূর্তে ভারতীয় বিনিয়োগ, ঋণ ও বাজারে প্রবেশের সুযোগ খুঁজছে বাংলাদেশের নীতি নির্ধারকরা। আন্তর্জাতিক মঞ্চে ভারতকে পাশে পাওয়া অনেক ক্ষেত্রেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে। এছাড়া ভারত বাংলাদেশ সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, এটি ভাষা, ইতিহাস ও সংস্কৃতির সম্পর্ক। ডক্টর ইউনূস যদি এই দিকগুলো সামনে আনেন,
তবে নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা সহজ হবে। ডক্টর ইউনূস যদি সত্যি মালদ্বীপের মতো কৌশলগত ইউটার্ন নিতে চান, তাহলে তাকে কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন শুধু সরকারিভাবে নয়, বরং ব্যক্তিগত স্তরে মোদীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ বৈঠক করতে পারেন। কিছু অর্থনৈতিক প্রকল্পে ভারতের অংশগ্রহণ আহ্বান করে বন্ধুত্বের বার্তা দিতে পারেন। সীমান্ত অভিবাসন ও নিরাপত্তা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার নতুন পর্ব শুরু করতে পারেন। একতরফা চীন প্রীতির পরিবর্তে দ্বৈত কূটনীতি অনুসরণও করতে পারেন তিনি। মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর মতো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি চীনের ছায়া থেকে সরে এসে ভারতের সঙ্গে বন্ধুত্ব গড়তে চান, তবে এটি হবে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একটি নতুন অধ্যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি আদৌ সেই রাজনৈতিক বাস্তবতা উপলব্ধি করছেন? সময় বলে দেবে এর উত্তর। তবে ইতিহাস বলছে, ভারতকে পাশ কাটিয়ে দক্ষিণ এশিয়ার স্থায়ী কূটনৈতিক ভারসাম্য গড়ে তোলা অতটা সহজ নয়। মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর তা শিখিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শিখবেন কিনা সেটি দেখার বিষয়। এ বিষয়ে আপনি কি ভাবছেন? লিখুন আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।